আসসালামু আলাইকুম। আমার মতো এইরকম কাঁচা ছোলা, কাঁচা না সরি সিদ্ধই, তবে সাদা রান্না করি নি। সিদ্ধ করার পর তো রান্নাটা প্রসেস থাকে, যেটা আমি করি নি। সিদ্ধ ছোলা আর হলো সিদ্ধ আলু, সাথে সরষা, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো আর এইরকম এই যে বোম্বাই মরিচকে আমি ইস্তেছে নিলাম, সাথে লেবু, এগুলো সব একসাথে মিক্স করে এরকম আপনারা কে কে খান আমাকে একটু বলবেন, আর কার কিরকম লাগে। আমার কাছে না রান্না করা তেল তুল দিয়ে যে রান্নাটা করা হয় না, সেটাতে চেয়েতে বেশি এটা ভালো লাগে। তবে কি বোম্বাই মরিচ দিয়ে কখনো খাই নাই, এই আজকে প্রথমবার বোম্বাই মরিচ দিয়ে খাবো। অবশ্য একটু ভয়ও লাগতেছে, তবে না যারা ঝাল খায় না তারা মাঝে মাঝে এরকম খাওয়া উচিত। তাহলে কি হয়, আসলে জালটায় ওদের একটা স্বাদ, এত মজা তখন বোঝা যায়। যারা রেগুলার জাল খায় তাদের কাছেও মজা লাগতে পারে, তবে যারা রেগুলার খায় না তাদের কাছে একটু বেশি মজা লাগে। এই যে আমি দিয়ে দিলাম শান, এটা হচ্ছে শান চাট মশলা। এটা আমার মামি গত মাসের 10 তারিখে পাকিস্তান থেকে আসছিল, তখন বেশ কয়েকটা বিরিয়ানি মশলা, শান মশলা, চিকেন মশলা এগুলো নিয়ে আসছিল। চাট মশলা সবগুলো হচ্ছে শান কোম্পানির। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে থেকেও পাকিস্তানে খাবার খাইতেছি। তো এবার দিয়ে দিলাম বোম্বাই মরিচ। এগুলো ধরার আগে আমার হাত জ্বলতেছে, বুঝলাম না। তো সবগুলো আমি একসাথে মিক্স করে, আসলে মশলাটার ভিতরে লবণ সহকারে মিক্স থাকে। যারা লবণ একটু বেশি খায় একটু খেয়ে দেখবেন, তারপর নিজের মতো মশলা লবণ দিয়ে দিবেন। আসলে চাট মশলাটা দিলেও সয়, না দিলেও সয়, তার বদলে আপনি লবণ দিয়ে দিতে পারেন, একটু গুঁড়া মরিচ দিয়ে দিতে পারেন যারা জাল খায়। আমি তো শুধু লবণ দিয়েই খাই। আজকে একটু মশলা দিয়ে দিলাম চাট মশলা, যেটা আমি পেয়ে গেলাম হাতের কাছে ফ্রিতে, কিনতে হয় নাই। তো আমি সবগুলো মিক্স করে নিলাম। আসলে হাত দিয়ে মিক্স করলে এটা যে আনাম যে একটা ভাব আছে, যেটা খাইতে মজা আলাদা। কারণ এটা তো আর ভর্তা না যে হাত দিয়ে মাখাবো, এটা তো ছোলা চাট। খেয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো কমেন্টস করে আমাকে অবশ্যই বলবেন যে আপনারা খাওয়ার পর আপনাদের কেমন লাগছে।